নতুন কোনো পরিবেশে বা নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে সবাই লজ্জা পায়, এটাই স্বাভাবিক। আর যারা একটু লজ্জা কম পায় তারা যে কোনো পরিবেশে নিজেকে খুব সহজে মানিয়ে নিতে পারে। সুতরাং শাইনেস দূর করে কিভাবে নতুন পরিবেশে নিজেকে খুব সহজে মানিয়ে নিতে পারবেন তা নিয়ে আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে আছি ভক্ত রায়। আপনারা দেখছেন মিস্টার অ্যাডভাইজার। লেটস স্টার্ট দ্য ভিডিও। মানুষ কম বেশি সবাই লজ্জা পায়, কিন্তু আমার ক্ষেত্রে কি হতো, আমি একটু বেশি লজ্জা পেতাম। আমি যখন স্কুল পার করে কলেজে উঠলাম, কলেজে উঠে বন্ধু বান্ধবদের সঙ্গে আমার ফ্রেন্ডলি হয়ে উঠতে অনেক সময় লাগতো। আমি নিজের থেকে আগ বাড়িয়ে কারোর সঙ্গে কথা বলতাম না। আবার কলেজে গিয়ে যখন হোস্টেলে উঠলাম, তখন আমার পাশের রুমের সঙ্গে পরিচয় হতে আমার সময় লেগেছিল 2 মাস এবং তাদের সঙ্গে ফ্রেন্ডলি ভাবে মিশতে সময় লেগেছিল আরো 2 থেকে 3 মাস। এই দীর্ঘ 5-6 মাসে যখন আমার রুমমেটরা বাসায় চলে যেত, তখন আমি একা হয়ে যেতাম। এরপর শাইনেস দূর করার জন্য আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট এলো। আমার একটা ফ্রেন্ডকে খেয়াল করলাম, সে যে কোনো মানুষের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলে। পরিচিত হওয়ার পরে যদি সেম এজের হয় তাহলে বলে আমরা তো ফ্রেন্ড হয়ে গেলাম, যদি সিনিয়র হয় তাহলে বড় ভাই অথবা আপু, আর যদি জুনিয়র হয় তাহলে বলে আমাকে ভাইয়া বলে ডাকতে পারো। এবং কনভারসেশন শেষে সে কন্ট্যাক্ট নাম্বার বিনিময় করতো। পরের দিন তার সঙ্গে কন্ট্যাক্ট করতো, নিজে থেকেই কথা বলতো এবং ফ্রেন্ডলি হয়ে উঠতো। ওর থেকে শিক্ষা নিয়ে ওই প্রসেসটাকে একটু আমার ওয়েতে আমি ব্যবহার করলাম। নিজে থেকেই আগ বাড়িয়ে কথা বলা শুরু করলাম। সেম এজের হলে ফেসবুক আইডি শেয়ার করতাম। আমি ওর থেকে শিক্ষা নিলেও আমার মাঝে যে লজ্জা বোধটা আছে সেটা একেবারে দূর করতে পারিনি। এজন্য আমি কন্ট্যাক্ট নাম্বার চাইতাম না, আমার একটু একটু লজ্জা করতো। কিন্তু আগ বাড়িয়ে কথা বলার কারণে দেখলাম যে আমার ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করলাম সবার সঙ্গে বেশ ফ্রেন্ডলি হয়ে উঠছি, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সঙ্গেও বেশ ফ্রেন্ডলি হতে পারছি। এরপর কি করতাম, ফেসবুকে কাউকে অ্যাক্টিভ দেখলেই নিজে থেকেই নক করতাম, হাই হ্যালো করতাম। যে কথাগুলো ফেস টু ফেস বলতে লজ্জা করতো, সেই কথাগুলো আমি ফেসবুকে তাদেরকে বলতাম এবং কনভারসেশন শেষে একটা কমপ্লিমেন্টস জানাতাম। এখন বেশ অনেকটা শাইনেস দূর করতে পেরেছি। সুতরাং শাইনেস দূর করার জন্য 2টি সিক্রেট আপনাকে ফলো করতে হবে। প্রথমত, যে কোনো মানুষের সঙ্গে নিজে থেকে কথা বলতে শুরু করুন। দ্বিতীয়ত, কনভারসেশন শেষে একটা কমপ্লিমেন্টস করে দিন। এখন আপনি বলতে পারেন কমপ্লিমেন্টসটা কেন করব? আচ্ছা ভেবে দেখুন তো, যে মানুষগুলো আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলে আপনি তাদেরকে বেশি পছন্দ করেন, না যে মানুষগুলো আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলে তাদেরকে বেশি পছন্দ করেন? অবশ্যই যারা ভালো ভালো কথা বলে তাদেরকে বেশি পছন্দ করেন। সুতরাং আপনি যদি কমপ্লিমেন্টস করেন তাহলে ওই লোকটাকে আপনাকে অনেকদিন মনে রাখবে এবং নেক্সটে দেখা হলে সে নিজে থেকেই আপনার সঙ্গে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করবে। সুতরাং কমপ্লিমেন্টস করাটা অত্যন্ত জরুরি। আবার আপনি বলতে পারেন, আমি কোনো মানুষের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে গেলাম, কিন্তু ওই ব্যক্তি যদি ইন্টারেস্ট না দেখায় তাহলে তো আমি অপমানিত হব। আচ্ছা একটু ভেবে দেখুন তো, কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাকে এসে কোনো কিছু জিজ্ঞেস করে অথবা রাস্তা জিজ্ঞেস করে, তাহলে আপনি কি তাকে অপমানিত করবেন? অবশ্যই না। সুতরাং আপনি কোনো কিছু জিজ্ঞেস করলে আপনার সামনের ব্যক্তি অ্যাটলিস্ট একটা প্রশ্নের উত্তর দেবে। এরপরে যদি আপনি নোটিস করেন যে সে আপনার প্রতি ইন্টারেস্টেড নয়, তাহলে আপনি একটা কমপ্লিমেন্টস দিয়ে এক্সিট করুন। তাহলেই তো আর আপনি অপমানিত হচ্ছেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি বেশি লজ্জাবোধ করেন এবং সেটা আপনার আশেপাশের পরিবেশের সবাই যদি সেটা ভালোভাবে জানে, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে যে জায়গায় আছেন, সেটা হতে পারে আপনার বাসা, হতে পারে আপনার কলেজ, হতে পারে আপনার অফিস, অর্থাৎ যে জায়গার লোকগুলো আপনাকে খুব ভালোভাবে চেনে, যে আপনি কথা বলতে লজ্জাবোধ করেন, সেই জায়গায় এই প্রসেসকে হঠাৎ করে প্রয়োগ করবেন না। তাহলে তারা অনেক কিছুই ভাবতে পারে। প্রয়োগ করবেন কিন্তু একটু ধীরে ধীরে। আর হঠাৎ করে যদি আপনি অন্য কোনো পরিবেশে যান, অর্থাৎ নতুন কোনো জায়গায় যান, তাহলে প্রথম দিন থেকেই আপনি এই প্রসেস ফলো করতে পারেন। সুতরাং এই প্রসেস ফলো করে আপনার শাইনেস দূর করতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।